যা কুসুম, রাতুলের সঙ্গে তোর এঙ্গেজমেন্টটা হয়ে গেছে, এবার বিয়েটা হয়ে গেলেই শঙ্করদা একটু স্বস্তি পাবে। পিসি এমন কি বদলে যাবে? আরে কি বদলাবে কি বলছিস কুসুম, সবটা বদলে যাবে। পিসি তুমিও যে কি বলো না। কুসুম, বিয়েটা কোনো ছেলে খেলা নয় কুসুম। বিয়ের পর তোর পরিচয়টাই পাল্টে যাবে। আজ যারা তোকে শঙ্করদার মেয়ে বলে জানে, বিয়ের পর তারাই তোকে জানবে রাতুলের স্ত্রী হিসেবে। তোর দায়িত্ব বাড়বে কুসুম। আর এই যে তুই শাখা পলা পরবি, এই শাখা পলা কিন্তু শুধুমাত্র মেয়েদের অলংকার নয়, এটা হলো সধবাদের জন্য গর্ব। রোজ স্নান সেরে সিঁথিতে সিঁদুর ছোঁয়াবি রাতুলের মঙ্গল কামনায়, তার দীর্ঘায়ু কামনা করে। সিঁথিতে সিঁদুর দেওয়ার সময় শাখা পলাতে সিঁদুর ছোঁয়াতে ভুলবি না কিন্তু, যতই বিপদ আসুক না কেন। মনে থাকবে, নিজের জীবন ছাড়াও অন্য একটা মানুষের বাঁচা মরা থাকবে তোর হাতে। এটা কি কম বড় কথা কুসুম? কুসুম, বিয়ের থেকে পবিত্র বন্ধন যে আর কিছু হয় না রে। পিসি বিয়ে এত শক্ত, এত তার নিয়ম? বিয়ের পর যে সব পাল্টে যায় রে, সব বদলে যায়। পিসি আমি বদলাবো না। বদলাবি রে বদলাবি, তুইও বদলাবি। দেখবি রাতুল যখন তোর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে, তখন তোর পুরো পৃথিবীটাই বদলে যাবে। লাল টুকটুকে বেনারসি আর সিঁথিতে সিঁদুর তোর জেল্লা আরো বাড়িয়ে দেবে। ঈশ একপদী ভব। প্রথম পাকে স্বামী ও স্ত্রী চাইবে বাড়িতে কখনো খাদ্য বা ধনসম্পত্তির অভাব যেন না হয়। স্বামী স্ত্রীকে খুশি রাখার এবং স্ত্রীর সমস্ত দায়িত্ব পালনের প্রতিজ্ঞা করবে। আমি প্রতিজ্ঞা করছি, দেবীমার পরিবারে আমি কখনো কোনো কিছুর অভাব হতে দেব না। তৃতীয় পাকে স্বামী স্ত্রী দুজন দুজনকে সমস্ত পরিস্থিতিতে সমর্থন করার ও শরীর মননের একাত্ম হবার প্রতিজ্ঞা করবে। আমি জানি না পরিস্থিতি কত কঠিন হতে চলেছে, দেবীমা সবটা জানলে কি হবে। মায়ের আদেশ না নিয়ে রাতুলের অনুপস্থিতিতে আমি কুসুমের সাথে বিয়ের মণ্ডপে বসেছি। আশা করি মা সবটা বুঝবে। তৃতীয় পাকে স্বামী ও স্ত্রী ধনসম্পত্তি সামলে রাখার ও তার শ্রীবৃদ্ধির দিকে নজর দেবে। স্ত্রী দায়িত্ব নেবে সংসারকে সোনার সংসার করে গড়ে তোলার। দেবীমার সোনার সংসারে আমি কোনো আজ আসতে দেব না। চতুর্থ পাকে বিবাহিত দম্পতি পরস্পরের পরিবারকে সম্মান জানানো, তাদের দেখাশোনার দায়িত্ব নেবে এবং তাদের মূল্যবোধকে গুরুত্ব দেবে। আমি প্রতিজ্ঞা করছি, সারা জীবন আমি দেবীমার পরিবারের সম্মান অক্ষুণ্ণ রাখব। এবার কনে আগে আর বর থাকবে পেছনে। পঞ্চম পাকে ঈশ্বরের কাছে সুন্দর সংসার জীবন, যে কোনো বিপদ থেকে স্বামীকে রক্ষা করার এবং একে অপরের মৃত্যুর সাথে মোকাবিলা করে নিজেদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা করবে। আজকে যেটা হচ্ছে সেটা পুরোটাই একটা শুট, কিন্তু কিন্তু সত্যি তো কুসুম, কুসুম আমার মা বাবার প্রাণ বাঁচিয়েছে। শঙ্কর নিজের মেয়েকে সঠিক শিক্ষা দিয়েছে। ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। প্রাণহানির আশঙ্কা আজ ছিল তোমার, কিন্তু যমদূতের এই পথ আটকেছে কুসুম।
আমি নিজের প্রাণের বিনিময় হলেও গাঙ্গুলি পরিবারের সবাইকে আগলে রাখবো। মেয়ের তো কাল সর্প দোষ আছে। হ্যাঁ জানি, সেই জন্য কয়েকদিন আগে ওর গ্রহশান্তির পুজোও করিয়েছি। কিন্তু মেয়ের কুষ্ঠিতে রাজযোগ আছে, যে ঘরে যাবে রাজরানী হয়ে থাকবে। আরে আমার দিদি তো রাজকুমারী, রাজকুমারের সাথে বিয়ে হলে আমার দিদি রানী হবে। ঠিক, একদম ঠিক। আচ্ছা, আজকেই কি কুসুমের বিয়ের তারিখ? না না, ওর বিয়ে তো আজ নয়, ওর বিয়ে হবে। কিন্তু হঠাৎ একথা জিজ্ঞেস করছেন কেন? কারণ এই কন্যার তো বিবাহ হয়ে যাওয়ার কথা। কিন্তু ওর তো সবে আশীর্বাদ হলো। ঈশ্বরের খেলা আর মায়া সবই ঈশ্বরই জানেন। কখন যে কি হয় এ বোঝা অসম্ভব।